সিনেমায় নায়ক তো থাকেনি, তবে পার্শ্বচরিত্রের ভূমিকাও কম নয়। তবে বাংলা সিনেমায় পার্শ্বচরিত্র অনেক সময় থেকেছে উপেক্ষিত। ব্যতিক্রম এবারের ঈদের সিনেমায় নজর কেড়েছেন পার্শ্বচরিত্রে অভিনয় শিল্পীরাও। ঈদে মুক্তি পাওয়া প্রায় সব সিনেমাতেই ছিল তাদের সরব উপস্থিতি, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শহীদুজ্জামান সেলিম। গত কয়েক বছর বড় পর্দায় নিয়মিত শহীদুজ্জামান সেলিম দুর্দান্ত অভিনয় করেন তিনি, কিন্তু অনেক সময় তার চরিত্রগুলো একই রকম হয়ে যায়। এবারের ঈদে 3 সিনেমায় বরবাদ, দাগি ও জঙ্গলিতে দেখা গেছে তাকে। এর মধ্যে তাকে বরবাদ ও জঙ্গলিতে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। বরবাদের চরিত্রটি ছোট্ট হলেও দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন তিনি। তবে জঙ্গলিতে তার চরিত্রটি হঠাৎ কেন খলনায়কের ভূমিকায় নেয় পরিষ্কার নয়। দাগিতে নির্মাতা শহীদুজ্জামান সেলিমকে ভালোভাবে কাজে লাগিয়েছেন। ভারতীয় চোরাকারবারির চরিত্র, হিন্দি ও বাংলা মেশানো সংলাপ মিলিয়ে খলচরিত্রে তিনি বেশ মানিয়ে গেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সুনেরা বিনতে কামাল দাগি সিনেমার সবচেয়ে বড় চমক। সুনেরা বিনতে কামাল কথা বলতে না পারা তরুণী লিখনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু অভিব্যক্তি দিয়ে কিছু না বলেও অনেক কথা বলেছেন তার চোখ। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার যে তিনি এমনি এমনি পাননি, সেটা আবারও প্রমাণ করেছেন সুনেরা। অন্তর্জালের গ্ল্যামারাস চরিত্র থেকে দাগির লিখন হওয়া সুনেরা ক্যারিয়ারে যোগ করেছেন নতুন পালক। রাজীব সালেহিন দাগিতে আফরানিসের বন্ধু বাবু চরিত্রে অভিনয় করেছেন রাজীব সালেহিন। এই চরিত্রটি বলা যায় পুরোপুরি বাস্তব জীবন থেকে তুলে আনা। সবার জীবনে একজন করে বাবু থাকে, যে খারাপ ভালো সময় সবসময় বন্ধুকে আগলে রাখে। শ্যাম ভট্টাচার্য ভারতীয় এই অভিনেতা ব্যাপক পরিচিতি পেয়েছেন বরবাদ সিনেমা দিয়ে। বরবাদ সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত সহকারী জিল্লু চরিত্রে দেখা গেছে তাকে উদ্দেশ্য করে জিল্লু মালদে সংলাপটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর চর্চা হয়েছে। জিল্লু চরিত্রটির সঙ্গে শাকিব খান অভিনীত চরিত্র আরিয়ান মির্জার পর্দায় রসায়নও পুরোপুরি জমে গেছে। সব মিলিয়ে সিনেমা শেষ হওয়ার পরও চরিত্রটি দর্শকের মনে থাকবে। সুমন আনোয়ার খলচরিত্র গন্ডারবাবু হিসাবে সুমন আনোয়ারের উপস্থিতি ছিল সত্যি ছাপ ফেলার মতো। ইদানিং তিনি খলচরিত্রে প্রচুর কাজ করছেন, বেশিরভাগই মনে রাখার মতো হয় না। তবে চক্কর উজ্জ্বল ব্যতিক্রম। চরিত্রটি ঠান্ডা মাথার, সংলাপ পরিমিত, যার সঙ্গে পুরোপুরি মানিয়ে গেছেন এই নির্মাতা ও অভিনয় শিল্পী। নৈরিতা হাসান রৌদ্রময়ী জঙ্গলি বাবা মেয়ের গল্প। এখানে সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে গেছেন ছোট্ট নৈরিতা। পাখি নামের ছোট্ট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার করিয়ে খাওয়া, জঙ্গলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা, এমন কিছু দৃশ্য চোখে লেগে থাকে। শেষ দিকে এই পাখির জন্যই চোখের পানি আটকে রাখতে পারেনি দর্শক। রাশেদ মামুন অপু সাম্প্রতিক সময়ে অনেক সিনেমা ও সিরিজে খলচরিত্রে তাকে দেখা গেছে। দাগি সিনেমায় তাকে দারুণভাবে ব্যবহার করা হয়েছে। তার হাসি আর চোরা চাহনি ভয় ধরিয়ে দেয়। একই কথা প্রযোজ্য জঙ্গলি সিনেমার ক্ষেত্রেও। ভাইরাল সাংবাদিক চরিত্রটি ছোট্ট হলেও এতে ছাপ রাখার মতো অভিনয় করেছেন অপু। খেলা হবে। নাদিম হাসান, চ্যানেল আই।